সেই সময় যখন কথা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করব না তোমাদের সাথে, আজকে একটি রেসিপি শেয়ার করব। তো তার আগে ভাবলাম চলো আমার এই ছোট্ট বাগানটিতে তোমাদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এই গাছটাতে কত ফুল দিয়েছে। এই গাছগুলোতে না অনেক অনেক ফুল দেয়। আজকে আমি তোমাদের সাথে বাটার পনির মশলা শেয়ার করব রেসিপিটি। তো এইভাবে আমি এই রেসিপিটা করি না, আগেও করিনি কখনো, আজকে আমিও নতুন করছি। তো যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দিও, আর একটু কমেন্টে জানিয়ে দিও যে কীভাবে রান্নাটা করতে হয়। তো চলো। তো এই যে কড়াতে দিয়েছি তেল আর কিছু গোটা গরম মশলা, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি মিহি করে কুচি করিনি, একটু হালকা মিডিয়াম সাইজ করে কেটেছি। তো সেই রকম পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। খুব বাদামি করে পেঁয়াজটা কিন্তু ভাজবো না, হালকা ভাজবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজা অপেক্ষা করার পর পেঁয়াজটা একটু সামান্য একটু রঙটা পাল্টে এলেই পেঁয়াজের মধ্যে আরও অন্যান্য মশলাগুলো একটা একটা করে দিতে থাকবো। তো তারপরে দিয়ে দেবো কয়েকটা ডুমো করে কাটা আদা, বেশ কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। এবার আদা আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো, একটা একটা করে মশলা দেব। তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 কোয়া রসুন। তো লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো, যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে তাই আমি দুটোই ব্যবহার করলাম। এতেও ঝাল হয়ে গেছিলো। তো যে যেরকম ঝাল স্বাদ অনুযায়ী খাও সেরকম দিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ। তো সেইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। সব কয়েকটা বেশ ভালো করে ভাজা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। খুব ভালো করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা রসুন আছে, আদা আছে, সেগুলোর গন্ধগুলো সব যেন ছেড়ে যায়। সেই কারণে সব একটু ভাজা, বেশিক্ষণ ধরে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এতে করে কি পেঁয়াজটাও খুব বেশি বাদামি হবে না, যেহেতু অনেকগুলো একসাথে আছে, আদা রসুন লঙ্কা কাজু কিশমিশ সবই আছে। তো তারপরে দিয়ে দেবো দুটো ডুমো করে কাটা টমেটো। আমি টমেটোটা একটু বেশি ইউজ করি সব তরকারিতেই, তো এক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম হবে না। তো এবার টমেটোটা গলার পর্যন্ত অপেক্ষা করব, তাই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ। তো হলুদ লবণ দিয়ে দিলেই টমেটোটা তো গলে যাবে লবণ পেলে। তো এই জন্য টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব, আর তার সাথে বাকি মশলাগুলো আর একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব যাতে তেলটা ছেড়ে যায়। তো তারপর এই দেখো এই অবস্থা হয়েছে মশলাটার। তো এবার এই অবস্থা থেকে মশলাটাকে কিন্তু আমি বাটিতে তুলে নেব, আর ভাজবো না। যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে এই যে শিলনোড়া করে বেটে নিচ্ছি। তো যদি মিক্সি যাদের থাকবে তারা মিক্সিতে এটা বেটে নিতে পারো, খুব ভালো হয়। কারণ শিলনোড়ায় প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার বাটতে, দেখো সাইড দিয়ে পড়েও যাচ্ছিলো। তো কিছু করার নেই, যেহেতু আমার কাছে নেই মিক্সি, তাই আমি ওটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো তারপরে কড়াতে একটু তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো। আর আমি পনিরে নুন হলুদ সব কিছু দিয়েই পনিরটা ভাজি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের এখানে পনির না খুব ভালো পাওয়া যায়। তো তাই আমি পনিরগুলো বেশ ভালো করে একটু বেশ খড়া খড়া করে আমি ভেজে ফেলি, যাতে বেশ গরুর দুধের যে সেন্টটা সেটা চলে আসে, ভীষণ ভালো লাগে। এই ভাজাগুলোই আমার ছেলে আর আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম। তো যাক, পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এগুলো একটা একটা করে তুলে নেব। তো যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো সেই কারণে এক হাতে ধরে রান্না করছি, কেউ কিছু মনে করো না প্লিজ, স্কিপ করে যেও। আর আমি না একটু আলুও দেবো তরকারিতে, যদিও এটা সবাই একটু সবার কাছে হাস্যকর ব্যাপারই হবে, কারণ বাটার পনির মশলা আবার আলু কে দেয়, কিন্তু তবু আমি ইউজ করলাম, কারণ একটু তরকারিটা বেশি করার প্রয়োজন ছিল আমার, সেই কারণে। তো তারপরে এই যে কড়াতে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম। এবার মশলাটা খুব ভালো করে একটু কষাবো, কষানো পর্যন্ত অপেক্ষা করব। কারণ মশলার মধ্যে আদা রসুন বাটার পর একটু তো গন্ধ ছেড়েইছে কাঁচা, তো সেইগুলো যাতে চলে যায় আর তেলটা যাতে ছেড়ে যায়, সেই জন্য ততক্ষণ একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো এভাবে। তো মশলা কষানো হয়ে গেছে, আর রঙটা দেখেছো কাজু কিশমিশ আছে, সেই কারণে সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য দিলাম, যেহেতু ছেলে খাবে। এগুলো তো খুব ভালো না, না ঝাল নেই কিন্তু তবুও। তারপর একটু জল দিয়ে এই যে পনিরগুলোকে দিয়ে দিলাম। এরপরই দিয়ে দেবো একটু কসুরি মেথি আর একটু পনির বাটার মশলা। আমার এই নিত্য নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না কিন্তু। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।